মায়ের কোলে অসীম সুখ। কলজাটা ছিঁড়ে ফেলাবে তো ছিঁড়ে ফেলাও, আমি তাহলে মইরাও শান্তি পাবো। তোমাদের এই জ্বালা যন্ত্রণা আমার আর সহ্য করতে হবে না। একটা কথা শুনে রাখো কান খুলে, আমার মেয়ের ব্যবস্থা আমিই করব, কারণ আমি ওর বাপ। একটা ভালো জায়গায় ওর বিয়ের ব্যবস্থা করবো আমি। একটা টাকা করে আমি খরচ করতে দিব না আমার এই সংসার থেকে। ওরে ওরে ভালো বাড়ি বিয়ে দিব, সুখে সংসার করব আমি বাইসে থাকতে জীবনেও না। বিয়া যদি হয় কোনো আমলা কামলা যদি করে থাকে তার কাছে বিয়ে হয়। আহা আপা, বাড়িতে অশান্তি করো না, একটু চুপ থাকো। কি কি বললে? আমার মেয়ে আমলা কামলার সাথে বিয়ে হবে? তার মানে কি আমার মেয়ে এবার কাজের মেয়ে যে আমলা কামলার সাথে বিয়ে হবে? হ্যাঁ, ওর যদি বিয়া হওয়ার হয় তাহলে ওই আমলা কামলার সাথে হইব। কারণ বিয়া হইলে আমার বাড়িতে গরদামেও থাকতে হইব। আমার বাড়িতে তো কামলার দরকার, লোকজনের অভাব, কাজ কাম করতে হইব, এটা করব। তাই আমলা কামলার কাছে বিয়া হইলে আমার কোনো সমস্যা নাই। অসম্ভব। আমি বেঁচে থাকতে আমার মেয়ে কোনো আমলা কামলার সাথে বিয়ে হবে না। আমি ভালো ছেলে দেখে ভদ্র ছেলের সাথে আমি বিয়ে দেবো। কি পরদিন মোর আর খুব শখ জাগছে, আজকে তোর মাইরেই ফেলাম। না না আপা, মারবা তো? আপা অশান্তি মারো মারো, তুমি বউ হয়ে যদি স্বামীর গায়ে হাত দিতে চাও দাও, কিন্তু আমি আমার মেয়ের জন্য প্রয়োজনে আমি কোর্ট পর্যন্ত যাব। তাই নাকি? মায়া বিয়া দেওয়ার দেখি খুব শখ জাগছে। তাই তো আমি পেয়ে গেছি, তুহিনের সাথে মুক্তার বিয়া দিবি। কিরে, তোর কি কোনো অসুবিধা আছে মুক্তারে বিয়া করতে? না মানে খালাম্মা, আমি তো আপনাকে বাড়ির কামের লোক, আমার লগে আপনার মায়া বিয়ে দিবেন। আর তাছাড়া আপাই কি রাজি হইব? ওই রাজি হইব নাকি না হইব ওইটা আমি দেখুন। আজকে বিকেলেই তো বিয়া। এই বুইরা, শুনলি কি সিদ্ধান্ত নিলাম? আমার কাজের মধ্যে যদি কেলে তুই নাক গলাস, খুদার কসম তোর নাকটা আমি বটিটা কাইটে ফেলাম। কথাটা যেন মনে থাকে। মারে, তুই কাঁদছিস, কিন্তু কি হবে বল? আমি তো তোর মা তোরে ছোট রেখে যখন মারা গেল, তখন তোর সুখের জন্য আমি আর একটা বিবাহ করলাম, যে তুই আদরের সাথে লালন পালন হবি। কিন্তু সেটা তোর ভাগ্যে হলো না। তোর মা নামের একটা জালিম নিয়ে আসলাম, তোর দুঃখ কষ্ট আরো বেড়েই গেল। কি করব বল? তোরে একটা ভালো করে বিয়ে দেওয়ার জন্য তোর এই সৎ মার সাথে যুদ্ধ করলাম, পারলাম না মা, আমি হেরে গেলাম। তাই বলি কি মা, তুহিন ছেলেটা খুব ভালো, তুই ওরে বিয়ে করলে তুই সুখেই থাকবি। জানি তার বাপ মা নাই, গরিব মানুষ, খেটে খায়, তারপরেও তোর বাপ হয়ে আমি তোকে দোয়া করছি মা, তুই সবার থেকে অনেক অনেক সুখে থাকবি মা। আমি তোমার কথার অবাধ্য হবো না, কোনোদিন অবাধ্য হই নাই, আজকে হবো না। আমি জানি সবসময় তুমি আমার ভালোটাই চাও, তাই আমি তোমারে কইতেছি, তুমি আমার যা করতে কবা আমি তাই করবো। আমি তুহিন দিয়ে বিয়ে করবো, তুমি শুধু আমার জন্য দোয়া করো। মারে, আল্লাহ তোরে দীর্ঘজীবী করুক, তোর দীর্ঘজীবী করুক। আমি জানি আপনার এই বিয়াতে কোনো মতা ছিল না, আপনি বিয়াতে রাজি না। আর রাজি কেমনে থাকবেন? কই আমি, কই আপনি? আপনি হইলেন এই বাড়ির বড় মাইয়া, আর আমি হইলাম আপনাকে বাড়ির কামলা।
দেখেন, আমি কি করব? আমার কি করার ছিল? খালাম্মা যে রাগী মানুষ, তার মুখের উপরে আমার কোনো কথা করার সাহসই নেই। তারপরে সাহস করে কইছিলাম, সে আমার কোনো কথাই শুনে না, আমার আর উল্টাপাল্টা কথা বলছে। সেজন্য আমি ভয়ে রাজি হয়ে গেছি। তাই আপনি কোনো চিন্তা করেন না। আপনার যদি অনুমতি না থাকে, আমি আপনার হাতটা কোনোদিন ধরবো না। আপনি আপনার মতো থাকবেন, আমি আমার মতো থাকবো। আর বিয়াটা হয়েছে সামাজিক একটা বন্ধন, সমাজের মানুষ জানবো আমি আর আপনি স্বামী স্ত্রী। কিন্তু আমরা যে দুজন কি, সেটা শুধু আমি আর আপনি জানবো। আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। আপনি শুয়ে পড়েন, আর আপনি আমার উপরে বিশ্বাস রাখতে পারেন। আপনি দেখবেন আপনার গায়ে একটা টাচও করবো না। সত্যি মানুষটা অনেক সহজ সরল। আমার কাছে পাইয়াও তাও চুপচাপ শুয়ে রয়েছে, কিচ্ছু কইতেছে না। মা, ও মা, মা, আরে চাঁদনি, মা আমার এতদিন পরে কি মায়ের কথা মনে পড়লো? কেমন আছিস? বাবাজি কেমন আছো? জি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি রে মা, এই যে শ্বশুর বাড়ি গেলি, মায়ের কথা কি একটা বাড়ি মনে পড়ে না? হ্যাঁ, এই তেনে খারা খারা কি দেখতাছস? আমার মেয়ে আইছে, মেয়ের জামাই আইছে, খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা কর। যা চাঁদনি, বাবাজিরে নিয়ে অনেক দূর থেকে আইসোস, তোরা ঘরে যা। লতা, বাবাজিরে নিয়ে ঘরে যা, তোরা যা। আচ্ছা আপা, আচ্ছা তুই ঘরে আয়। যাও বাবাজি, যাও যাও। এই যে কোনে আসলেন? খালি তো লাডি খানা নিয়ে টুকটুক করে হাঁটা, চা খাওয়া আর বাড়ি পর্যন্ত আহা। মেয়ে আমি আর জামাই বাড়িতে আইছি, বাজারে যাও, যাইয়া বাজার ঘাট করে নিয়ে আহো। শোনো, বাজারে যেটা দেখবা একবার সবচেয়ে বড় মাছ, ওই মাছটা কিনবা। গরু মাংস নিবা, কবুতর, ইলিশ মাছ যা যা আছে সব আনবা। আমার মেয়ে আর জামাইয়ের জানি কোনো অযত্ন না হয়, মন থাকবো? আচ্ছা, যাচ্ছি। আমি বলছিলাম কি, যে বাজার যখন অনেক বেশি করে করা হচ্ছে, দুই জামাইরে একসাথে খাওয়াই দিলে ভালো হতো না? খবরদার, বিয়া দেওয়ার ইচ্ছা হয়েছিল, বিয়াটা দিছি, বাস ঝামেলা মিটা গেছে। আমার মেয়ার জামাইর লগে ওই আমলা কামলার লগে তুলনা দিলে একবারে হায়ের থাকতেও জ্যান্তা পুইচা ফেলাম। যাও বাজারে যাও। কি হইলো? খারাপ সৌকি নিগা যাও আনতে। বুইরা খাটাস, কথা কইলে কান দেয়া ঢুকে না। লতা, ফ্রিজের দিকে ফল টল কাইটা দিয়ে জামাই বাবারে। তাড়াতাড়ি ওনারে খাওয়ানটা দিয়ে আবার বাড়িতে আহা লাগবো, কারণ চাঁদনি আর চাঁদনির জামাই এসে বাড়িতে তো অনেক কাম। তাড়াতাড়ি খাওয়ানটা খালি দিয়ে অমনি আমার আইতে হইব। মিয়া ভাই, তুমি এটা কি করছো? আর আমি উত্তর পাড়া রাতুল গোবাড়িতে দাওয়াত খেতে গেছিলাম, ওইখান থেকে আমার দুটা সন্দেশ দিছে। তখন আমার পেটটা ভরা ছিল না, আর আমি খাই নাই। আমি বাসায় নিয়ে আইছি, নিয়ে আর একটু বাইরে গেছি, আরে আমি তো খাওয়া লাই দিছো। ভাই আমার, তুই তো জানোস যে সন্দেশ আমার কত পছন্দের একটা জিনিস। তুই এই জায়গায় রাইখা গেছস, আমি বুঝতে পারি না কে রাখছি, লোকটা সামলাবার পারি নাই, তাই আমি খেয়ে ফেলাইছি। আচ্ছা খাইছো খাইছি, এখানে দাও। শোন, মন খারাপ করিস না, আমি তোর পড়াই না দিন। হ হ, কত যাই না দিবা ওটা আমার জানা আছে। ছোড়ো ভাই, একটা গোল লাইন আছে গেছে, আর গোল্লার টপত করে খাইলে যাও, এই লোকটাও সামলান হার নাই না। আপনি এই যে আপনার লেগে খাওয়ান নিয়ে আইছি, আপনি খায়া নিয়ে। আর বাড়িতে আজকে চাঁদনির জামাই আর শ্বশুর বাড়ি থেকে লোকজন আইছে, ওই বাড়িতে মেলা কাম রয়েছে, আমার যাইতে হইব, কামগুলা তো শেষ করতে হইব। আপনি খায়া নিন, আমি যাইতেছি। আপনিও খায় নিয়েন। কি হলো,
তুমি খাও না কে? খালা এত কষ্ট করে ফল কেটে দিয়ে গেছে, খাও। তোর খাওয়া এই তোরে কইছি না এরকম সস্তা খাবার আমি খাই না। আরে এই তোরে বাড়ি থেকে আসার সময় কি বইলা আনছিলাম যে বাড়িতে আসার সাথে সাথে আমার টাকার কথা তোর মায়ের কাছে কবি, কইছস? কস নাই। কি করতেছস? আসার পর থেকে আমার পিছে গুরগুর করতেছস। আমি তো জানি এই টাকার কথা তোর মায়ের কাছে কবি না, কারণ তোর মায়ের তো একই রকম, যেমন মাছ তেমন মাইয়া। একটা কথা কান খুলে শুনে রাখ, তোর মা যদি আমার টাকা না দেয় না তোর আমি এই বাড়িতে রেখে যাবো, বুঝতে পারছস? দেখো, তুমি এত অস্থির হইও না, কেবলমাত্রই তো আসলাম, অনেক সময় পড়ে আছে, মারে বলমনি। এই অস্ত্র মানে কি করবো? তোর মাথায় কালির পাইলা বিয়া করছে কি টাকার জন্য? টাকা যদি না পাই তোর দুধে পানি খাবো আমি? হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রাখ, তোর মা যদি আমার যৌতুকের 5 লাখ টাকা এবার না দেয় তাহলে আমার বাড়িতে তোর কোনো জায়গা হবো না, তুই এই বাড়িতে থাকবি, কথাটা মনে রাখিস। কি ব্যাপার, রাগ করে গেল কেন? খাবো না? তোমাগর বাড়ি কম দামের খাবার আমার জামাই খাবো না, এগুলা নিয়ে ফালাই দাও। কি ব্যাপার মামনি, তুমি খাবা না? না আন্টি, আমার পেট ভরে গিয়েছে, আমি আর খাবো না। ভাই আমার, তুই তো জানোস যে সন্দেশ আমার কত পছন্দের একটা জিনিস। তুই এই জায়গায় রাইখা গেছস, আমি বুঝতে পারি না কে রাখছি, লোকটা সামলাবার পারিনি, তাই আমি খেয়ে ফেলাইছি। আচ্ছা খাইছো খাইছি, এহানি দাও। শোন, মন খারাপ করিস না, আমি তোর পড়াই না দিন। হ হ, কত যাই না দিবা ওটা আমার জানা আছে। এই সন্দেশ আমি ফালাই দিব কেন? উনি না এই সন্দেশ অনেক পছন্দ করে। এক কাম করি, ফালাই দিলে তো নষ্ট হবো, এর থেকে এই সন্দেশ আর এই ফলটল আমি নিয়ে যাই, উনি খাবনি। কিসে করে নিব? এমনি নিলে তো আবার দেখলে রাগারাগি করবো। হ, এই বাড়িতেই বলি, তাইলে আর দেখবো না। কিরে এদিক ঘুর, কি না যেত শ্বশুরি করে? ইয়ে মানে মা, কি কিছুই না। কিছু না মানে? আয় একবার কর, ঘুরের দিকে। কইলাম তো মা, তেমন কিছু না। আবার ওই কথা কইতাছ যে কিছু না, আবার কর, বের কর নাকি? আসলে মা, এনে কি শক্ত শক্ত লাগতেছে? সর্বনাশ, তুই এটা কি করছস? হ্যাঁ, আমার মেয়ের জামাইরে খাইতে দিছে ফল, হেগলা তুই চুরি করে নিয়ে যাইতাছস? না মা, আসলে মা এইগুলা আমি চুরি করে নিতেছিলাম না, চাঁদনি ওর জামাইরে খাইতে দিছিল, ওর জামাই খায় নাই, তাই চাঁদনি আমার কইছে এগুলো ফালাই দিতে। আমি ভাবলাম যে অযথা ফালাই দিব কি, এইগুলা নিয়ে যাই আমরা খাইতে পারবো, তাইতে নিয়ে যাইতেছিলাম, আমি চুরি করি নাই। কি ফালাই দিতে কইছে? হ্যাঁ, তো বড় মিছা কথা। ওই তোর চুরির স্বাদ আজকে মিটাই দিমু, হাতে নাতে ধরা পড়ছস, তাইতে মিছা কথা কইতাছিস, তো ফালাই দিতে কইছে? ওই এত বড় শাস্তি করে? আরে চিল্লাছিলি কি? আমার কি হইছে? কি হইছে? হ্যাঁ, আর কইস না, বাড়ির ভিতরে একটা চোর গরমাইছে। এই যে তুই যে ফলগুলা কাইটা দিছস, জামাই বাবা যেটা খাইছে, সেই ফলগুলা চুরি করে নিয়ে যাইতাছে, আর হাতে নাতে ধরছি আমি, তাইতে কইতাছে যে চাঁদনি জামাই খাইবো না, ফালাই দিতে কইছে। চিন্তা কর কত বড় শিয়ান, ও শিয়ান কি দেখা ছুটাইয়া দিমু। চুরি করবো না পা, এখন তো বিয়া দিছ, সংসার হয়েছে, এখন চাইতাছে যে আলাদা সবকিছু নিয়ে পুঁজি করি। এখন বুঝো যে এতদিন কি কাল সব ঘরের মধ্যে পালছো। তুই তো ভালো কথা কইছস, তুই যে করবো না, ওর তুই যে আমি ছুটাইতাছি। কি করি মানে? মানুষটারে কি আপনারা মাইরা ফালাবেন? হ্যাঁ, এটার কি মানুষ মনে হয় না? সারাদিন তো গাদার মতো খাটান, এখন আবার ফালাইয়া মারতাছেন। আর মারমু না করবো কি? ও কি করছে জানোস? আমার মেয়ের জামাইরে ফল কাটা দিছে খাইতে, সেই ফল ও চুরি করে নিয়ে যাইতেছে। আর কত করে কলিজা কত?
আম্মা এইটা আপনি কেমন কথা কইলেন? এইটা হইলো ওর নিজের বাড়ি, নিজের বাড়ি জিনিস এদিক সেদিক হইলে সেটা চুরি হয়, আর ওর নিজের বাড়ি চুরি করবো কে? চুরি কেন করে বুঝো না? হ্যাঁ, এখন তো সংসার আলাদা হয়েছে, নিজের স্বার্থ বোঝা শুরু করে দিছে। দেখেন খালাম্মা, আপনি আপনি নিজের সংসারটা দয়া করে সেই চিন্তাটা করেন। আপনি সংসারে চিন্তা না করে আরেকজনের সংসার নষ্ট করতে আইছেন। তুই তুই কিন্তু ভুলা যাস না, তুই এই বাড়ি কামলা, বাড়ির মালকিনের সাথে কেমনে কথা কল লাগে এটা তোর জানা নাই। আর একটা বার চোখ রাঙ্গায়া কথা কইলে তোর চোখ আমি তুইলা ফেলাম। দেখেন আম্মা, চুপ করেন। অনেক কথা আপনি কইছেন, আপনি আমার চোখ তুলে ফেলাবেন আর আমি চুপচাপ এই জায়গায় দাঁড়ায় থাকবো। দেখেন আপনি ভুলে যান না, আমি একটা জোয়ান পুলা। আমি যদি আপনারে ধরি, আপনার কি কোনো খোঁজ খবর পাওয়া যাবো? একবারে ধুলার সাথে মিশিয়ে ফেলামো। ভাবেন আপনি আর এইসব উল্টো কথা কইেন না, সে তো মা লাগে, এরকম করে আর কইেন না। চুপ করেন, আপনি চুপ করেন। আচ্ছা, কতকাল এইভাবে এদের অত্যাচার সহ্য করবেন? আপনি কি মানুষ নাকি অন্য কিছু? আপনার কত সহ্য হয়, আপনার কত ধৈর্য? আপনি কোন তো, এটা তো আপনার নিজের বাড়ি, আপনি নিজের সংসার, নিজের সবকিছু, তারপরে কেন বান্দির মতো খাটেন সারা বছর? হ্যাঁ, আপনি কি বান্দি? আপনি কি দাসিয়া করে? আম্মা আর না, আর হইব না দাসিগিরি করানো। অনেক করাইছেন, নিজের বাড়িতে নিজের দাসিগিরি খাড়াইতেছেন, তাই না? এগুলা কিন্তু ঠিক না। এই যে আমি ওরা এখন নিয়ে যাইতেছি, আর সেই সুযোগ পাবেন না। চলেন। তুহিন, ওরে নিয়ে এক পাই যাবি তোর ঠ্যাঙ্গের গিরা আমি বাইঙ্গা ফেলামু। সব, একদম সব। আর একটা কথাও না, ও হচ্ছে আমার স্ত্রী। আমি আমার স্ত্রী কোথায় নিয়ে যাবো না যাবো সেটা আমার ব্যাপার। আপনার যদি ক্ষমতা থাকে আপনি আমারে ফিরান। আরে ওরা তো চলে গেল। খাপা, এটা কি হয়ে গেল? তুমি যে চালটা চাললা সেটা তো সম্পূর্ণ উল্টা হয়ে গেল। এখন তো দেখতাছি নিজের ঢিল নিজের গায়ে পড়লো। চুপ থাক, কথা কইস না। আমার মাথায় কোনো কিছু ধরতেছে না। ফ্রিজের তে ঠান্ডা পানি আর আমার মাথায় ডাল। আচ্ছা আপা, ঠিক আছে, তুমি থাকো, আমি তোমার লাগি ঠান্ডা পানি আনতেছি। এখন কেন মাথায় ঠান্ডা পানি ঢালো? ঘোল ঢাললেও কাজ হবে না। কি ব্যাপার, রাত হয়ে গেছে, আপনি ঘুমাইতে না যে এইখানে চুপচাপ বসে আছেন, কি চিন্তা করতেছেন? না, বয়া বয়া ভাবতাছি ওই বাড়ির থেকে তো আয়া পড়লাম। এখন আসলে কেমনি কি করবো, কিভাবে চলবো, সেটাই বয়া বয়া চিন্তা করতেছিলাম। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না। হ্যাঁ, আমি ওই বাড়িতে কাম করি, আপনি ওই বাড়িতে কাম করেন, কিসের জন্য? আমার জন্য আপনি অগলগে ঝগড়া করতে গেলেন? আমার নয় মারতেছিল, মারতে মারতে তার মায়েরা ফেলাইতো না, এরকম লাথি উষ্টা মার গুতা তো কয়েকদিন পর পরই খাই। এত নির্যাতিত হওয়ার পরে তো ওই বাড়িতে আসি, তাও তো 2 বেলা 2 মুঠো খাইতে পারি। এই যে আপনি আজকে রাগ করে আমার ওই বাড়ি থেকে নিয়ে বললেন, এখন আমরা খামো কি? আমরা যদি ওই বাড়িতে থাকতাম তাহলে কিন্তু 2 বেলা 2 মুঠো ঠিকই খাইতে পারতাম। যা হইছে হইছেই, ওগুলা কিছু মনে নিয়েন না। কালকে সকালবেলা যাইয়া মার পায়ে ধরে আপনি মাপ চাইবেন, কইবেন যে যা হইছে ভুল হইছে, মাফ করে দেন। দেখবেন মা সবকিছু ভুলা যায়, আমাকে আবার ওই বাড়িতে কাম করতে দিব, আর আমরা 2 বেলা 2 মুঠো ঠিক মতো খাইতে পারবো। চুপ করেন, আপনি এই বিষয়ে নিয়ে আমার একটা কথা কবেন না। আপনি কারে মাখন? কোন মানুষটার আপনি মাখন? সে আপনার কোনোদিন নিজের মেয়ে মনে করে নাই, সৎ মেয়েও তো মনে করে নাই। দুনিয়াতে অনেক সৎ মা আছে, তাই আপনার সাথে যে খারাপ ব্যবহারগুলো করছি, কোনো সৎ মা কি করে ওইটা না আমার সামনে মুখে আনবেন না। আপনি কি মনে করছেন আপনার আমি কামাই করে খাওয়াইতে পারবো না? আমি এখনো যুবক মানুষ, আমার এখন কোনো কিছু হয় নাই। আমি কি মইরা গেছি? কাগজে কলমে আপনি আমার বউ, আপনার খাওয়ানোর দায়িত্বটা আমার। তো আপনি এই বিষয়টা কোনো চিন্তা করবেন না, যেমনি পারি সেটা আমি খাওয়াবো, কিন্তু কোনোদিনও আপনার এই বান্দিগিরি করার জন্য আপনার সৎ মায়ের বাড়িতে আমি জীবনে ফিরে যাবো না। মাপ চাওয়া তো দূরের কথা, যান, কথা না বাড়াইয়া আপনার ব্যাগ ট্যাগ গুছাই রেডি হন, আর রানারে বাইরে তো যাম না, আমাকে বাপের পিঠে ফিরে যাবো। ভিতরে যান। আয় রানা, রানা, আয় তাড়াতাড়ি রেডি আয়, বাইরে তোর ভাবির লগে, আমরা আমাকে বাড়িতে ফিরে যাবো। মা, তুমি এনে বসে রইছো, কয়দিন ধরে কিছু কথা বলবো আর বলাই হইতেছে না। কি ব্যাপার, কি কইবি? ওই যে তোমার ঘর জামাই আছে না,
বিয়ার সময় তো বলছিলা তারে 5 লাখ টাকা দিবা, এখন পর্যন্ত তারে তো 5 লাখ টাকা দাও নাই, তার জন্য সে আমার অনেক রকমের কথা শোনায়। এই যে আমি তো ভুলেই গেছিলাম টাকার কথা, আমার তো মনে আসলো না। আর জামাই বাবাজি এত চিন্তা করতেছে কি নিগা? চিন্তা করবার না কর, আমি মরে গেলে তো জায়গা জমি যা আছে সবই তো তোর, আর তোর মানে তো জামাই। দিমনি কইলে হবো না মা, আজকে এখনই দিতে হবো। আজকে টাকা লাগবো, এই মুহূর্তে তো আমার কাছে টাকা নাই। জামাই বাবাজি একটু বুঝা, তুমি তাড়াতাড়ি টাকা নিয়ে আসো। সে বলছে যে টাকা না দিলে আজকে আমার রেখে সে চলে যাব। তুই কোনো চিন্তা করিস না, লাগলে আমি 2-4 বাকি জমি বেঁচে আলাম, তারপরেও চাই তোর সংসারটা ভালো থাক, তুই সুখে থাক। আচ্ছা তুই জামাই বাবাজির কাছে যা, আমি টাকার ব্যবস্থা করতেছি। আচ্ছা মামা, কতদিন হয়ে গেলে বাড়িতে রইছি, বাড়িতে কি আর যাইবা না? মারে আমি কি বাড়িতে শখ করে রইছি? আইছিলাম যৌতুকের 5 লক্ষ টাকার জন্য, তোর মামি আমার টাকা দিতেছে না। যদি আমি টাকাটা পাই একদিন থাকবো না। আমার আর এই বাড়িতে ভালো লাগতেছে না, আমি বাড়িতে চলে যাবো, তুমি আমার বাড়িতে দিয়া হো। মা তোর একা যাওয়ান লাগবো না, আজকের মধ্যে যেমন টাকা না পাই তুই আর আমি দুজনে চলে যাবো, বুঝতে পারছস? ঠিক আছে। এই যে আলকাতার ড্রাম, তোর মায়েরা কইছস আমার টাকা কখন দিব? বলছি আম্মা আপনার টাকার ব্যবস্থা করতে কোনো জানি গেল। যাক এইবারকার জন্য তোর সংসারটা টিকলো। আজকে তোমার টাকা আমি না পাইতাম, তোর এই বাড়িতে রাইখা আমি চলে যাইতাম। আচ্ছা এসব কথা বাদ দেন, আপনি তো সকালে খান নাই কিছু, আসেন আপনারা খাইতে দিই, আসেন। তোর হাতের ভাত খাইলে আমার পেটের অসুখ। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে বকুল্লা, আবার কি মতলব? আরে ভাই মতলব না, আপনার মাইয়া তো আমার কাছে বিয়া দিলেনি না, তাইলে জমি বিক্রি করতেছেন কেন? এই আমি জমি বেচা শুরু করছি, এই খবর তোমার কে দিল? হ্যাঁ, আমি জীবনে এত কষ্ট করছি, না খেয়ে পর্যন্ত থাকছি, তারপরে 1 তিল পরিমাণ জায়গা বেচিনি। ভাইজান ব্যবসা দেখলাম এই গফুর ফদ্দানের কাছে গেছে, জমি বিক্রি করলো, 5 লক্ষ টাকা নিয়ে আসলো। কৌ কি তলে তলে এত বড় ঘটনা ঘটে গেছে, অথচ আমি জানি না। মায়েরা তো আমার কাছে বিয়া দিলেন না, বিয়া দিলে জমি বেচা লাগতো না। দাঁড়াও, কি ব্যাপার, কি হয়েছে? এগুলো তুমি কি শুরু করছো পাগলামি? কি শুরু করছে মানে? তুমি আমার সোনার দামের জায়গাগুলো পানির দামে বেচে ফেলতাছো। বেসমুনা কর্ম কি? কর্ম কি? আমার মায়ের জামাইরে 5 লাখ টাকা হাতে দিতেইব, তাই আমি জায়গাটা বিচ্চা দিছি। আর আমার মায়ের জন্য প্রয়োজনে আমি বাড়িঘর সব বিচ্চা দিতে পারি। পাপিয়া, ভুলে যেও না, মেয়ে আমাদের একটা না, মেয়ে আমাদের 2টা, অতএব দুইজনেই সমান সমান ভাগ পাবে। বাহ, মাইয়া বিয়া দেওয়ার পরে দেখি যে গলার সাউন্ড বাইরে গেছে, বেশি সাউন্ড বাইরাবো একবার গলার ভিতরে আমান একটা তাল গাছ বইরা দিমু। আর শোন, দেখ বইরা তোরে ভালোই ভালোই কইতাছি, আমার মাইয়ার জন্য জাগা জমি সয় সম্পত্তি যা আছে সব দিয়া দিমু আমার মাইয়ারে। আর একটা কথা ভুলা যাইস না, তোর মাইয়ার নামে আর একটা কথা কবি তাইলে তোর জ্যান্ত পুইতে ফেলাম। এতবার ভালো না। বারের কি দেখছস? আমি তোরে কইছি না, জাগা জমি যা আছে সব আমার একটা মাইয়ারে দিমু, আমার মাইয়া একটাই, ঠিক আছে? আর বেশি বাড়াবাড়ি করবি তাইলে একবারে গলার ছাউন জর্মের মতো শেষ করে দিবি। হায় হায়, আমার জায়গা জমি তো সব বেচে শেষ করে ফেলাইবো। কি করি? যাই, বড় মেয়ের কাছে যাই, আমার তো সমানে সমানে সবাইকে বুঝাই দিয়া লাগবো। রানা, ঘরের পিছনে একটা মরা বাস আছে, নিয়ে আসে ওটারও ফাটাই। তা পারবি কে? কোনো কাম দিলে তো খালি পারুম না পারস খালি ঘুরবার লিগে। আরে আব্বা তুমি এখানে? বাবা আমি আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থাক বাবা থাক। তোমরা দাঁড়াও, আমি চেয়ার নেই। আব্বা আপনি কেমন আছেন? ভালো আছি বাবা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কে রে না, এনে খাড়ায় থাকবি, দোকানে যায় চিনি চাপাতি আর বিস্কিট নিয়ে দূর দে। আচ্ছা বাবা, কিছু আনতে হবে না, আমি খেতে আসিনি। আপনি বহেন আব্বা। আব্বা হঠাৎ করে তুমি আমাকে এই বাড়িতে? মারে সর্বনাশ হয়ে গেছে, তোর মার মাথা খারাপ হয়ে গেছে। আমার এত দামি জমিগুলো সে কম দামে ছেড়ে দিতেছে, তার জামাইরে 5 লাখ টাকা দিয়া লাগবে এই জন্যে। আব্বা বেইসা ফালাইছে,
এখন আর কি করার কও, যা হবার তো হয়েই গেছে। আর তোমার হয়ে গেছে বয়স, তুমি এই জায়গা জমি না কি করবা? তুমি চিন্তা করো যে তুমি কেমনে সুস্থ থাকবা, এটা আল্লাহর কাছে প্রার্থনা করো। তা না তুমি জায়গা জমি না পড়ে আছো, সব বাদ দাও তো। মারে এটা কেমনে হয়? আমি তো তোর বাপ, আমার দুই মেয়ের সমান অধিকার। ও যদি অর্ধেক পায় তুই অর্ধেক পাবি। আব্বা, ওই জায়গার প্রতি আমার কোনো লোভ নাই। আমি যখন ওই বাড়িতে সারা দিনটা 24 ঘন্টা বান্দির মতো খাটছি, অত্যাচারিত হয়েছি, তখন আমার কোনোদিন ইচ্ছা ছিল না যে ওই জায়গা জমি আমি ভাগ নিব। ওগুলোর প্রতি আমার কোনো আশা নাই। তুমি ওগুলো বাদ দাও তো। ওই জায়গা জমি বেচুক গা, ওইগুলা বাদ দাও, ওগুলা নিয়ে কথা কই না তো। কি কস মা এটা? তোরা নতুন সংসার করছস, তোদের একটা ভবিষ্যৎ আছে নাকি কও জামাই বাবাজি? আব্বা, ভবিষ্যতের কথা কইছেন, এইটা ঠিক আছে। আর শুনলেন না, আপনার মায়া ওই জায়গার ভরসা করে না, আশা করে না। আপনার মায়া যেহেতু ওই জায়গার আশা করে না, আমি তো আরো করি না। শুনেন আব্বা, আল্লাহ আমার শরীর স্বাস্থ্য ভালো রাখছে, কোনো অসুখ বিসুখ নাই। আমি পুরুষ মানুষ, খাটলে পরে টাকা পয়সার অভাব হবো না। আপনি শুধু মন থেকে দোয়া করবেন আমরা যাতে ভালোভাবে চলতে পারি। আমি কেন মানুষের টাকার আশা করব? না বাবাজি, তা হয় না। আমার দায়িত্ব তোমাদের সংসার গুছিয়ে দেয়া, না হলে আমি তো মরেও শান্তি পাবো না। বুঝতে পারছি আব্বা, তুমি আমাকে ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা করতেছো। আর চিন্তা করতে হইব না। এই যে আমার গলা একটা চেন আছে, এটা নাও। এটা বিক্রি করে যে কটা টাকা পাবা, এই কটা টাকা দিয়া তুমি একটা কিছু করো, যাতে মানুষের দ্বারা আমাকে যাইতে না হয়। আমরা নিজের পায়ে সব কিছু করতে পারি। আমাকে যখন যা দরকার আমরা নিজের মধ্যেই পাই জানি, অন্য কারো কাছে যেন হাত পাততে না হয়। হ্যাঁ মুক্তা, তুমি একদম ঠিক কথা কইছো। এইটা বেচা যে টাকা হবো সেটাতে আমি ব্যবসা করবো। ছোটবেলা থেকে আমার নিয়ত ছিল আমি একটা ব্যবসা শুরু করবো। আর এটা দিয়ে যে টাকাটা পাবো ওইটা দিয়ে আমি একটা সবজির দোকান দিব। আর সেই সবজির দোকান থেকেই আমার নতুন যাত্রা শুরু হইব। আব্বা, আপনি আমার জন্য দোয়া করবেন। এই কালি কই, সন্ধ্যা তো হয়ে গেছে, তোর মাই কই? আমার টাকা দিব না আজকে? বাবাজি, কি ব্যাপার তুমি এত উতালা হইছো কে? আর চাঁদনির বাপে কি জায়গা জমি কম আছে? সবই তো হইলো আমার চাঁদনির। আমার চাঁদনির মানে তোমার। শোনো, আর ওই যে 5 লাখ টাকার কথা আমার বাবা মনে আসলো না, বয়স হয়েছে না। এই যে শোনো, এই যে টাকা 5 লাখ, এই টাকা তোমার, ধরো। এই তুমি দূরে কেন, কাছে এসে বসো। আম্মা, আমি এই টাকা দিয়ে না ড্রাগসের ব্যবসা করবো, আপনার একটু দোয়া করে দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ব্যবসা যেটাই করো টাকা দিয়া টাকা আনবা, টাকা আইলেই হইলো। ও আম্মা, এরকম তো লক্ষ্মী বোঝার ঘরে আছে, তা তো টাকা আইবই। বাবা যে আমি আহি। আচ্ছা ঠিক আছে।